মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না। মাইক ব্যবহার করবো না, সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো, বিজয়া জানাবো, দীপাবলি জানাবো, এর জন্য কি পারমিশন লাগে নাকি? ধারা 163 তো নেই। ধারা 163 থাকলে 5-এর বেশি যাওয়া যাবে না। তো করতে দেন না, 2-3 মাস করবে, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে। 2-3 মাস করতে থাকুক। রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি বাগচি, ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ, তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে। আমি তো, আমার কাছে ছবি আছে। পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই। আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে। যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে। এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এ তো জামাতের সরকার। আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চট্টগ্রামে, ঢাকাতে আজকে মিছিল করছে। এখানে রাধারমন কোথায়? মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো।